দ্বিতীয়ত, তিনি এই মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত মানুষ এবং এই বাংলার সংখ্যালঘু মানুষের সামনে পবিত্র ঈদ উৎসব, পবিত্র এক মাস রমজান মাস চলবে। কঠোর নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে মুসলিম সমাজের মানুষ দিনগুলো পালন করবে এবং পবিত্র ঈদ উৎসব আসবে। হঠাৎ তিনি সংখ্যালঘু দরদে কথা বলেছেন, অনেক প্রস্তাব দিয়েছেন যে যারা এমপ্লয়ি আছে সরকারি, তাদেরকে 1.5 ঘন্টা আগে ছুটি দিতে হবে, সরকারি অফিস থেকে দাবি তুলেছেন। এটাই আমাদের কাছে দুর্ভাগ্যের যে একজন এই মুর্শিদাবাদ জেলার সাংসদ, পার্লামেন্টের নাকি বড় নেতা ছিলেন, এই বাংলার মুসলিম সমাজ তিনি এখনও বোধহয় জানেন না বা জেনেও লুকানোর চেষ্টা করছেন যে তার ধ্যান ধারণা এখনও পর্যন্ত নাই। কারণ পবিত্র রমজান মাসে নিশ্চিতভাবে ইফতারের মধ্য দিয়ে রোজা ভাঙা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 11 সালে জুন মাসে আসার পর আগস্ট মাসের 2 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই চিঠিটি করেছিলেন আগস্ট মাসের 2 তারিখে, যে পবিত্র রমজান মাসে মুসলিম সমাজের যারা সরকারি চাকরি করেন তাদের ঠিক 3:30 অর্থাৎ অফিস ছুটি 5:15, 3:30 1 ঘন্টা 45 মিনিট আগে তিনি ছুটি ঘোষণা করেছেন। দীর্ঘ 13 বছর 14 বছর পর হঠাৎ অধীরবাবুর মনে হলো যে এই কথাটা বলি, তাহলে হয়তো মুসলিম সমাজের মানুষ, সংখ্যালঘু মানুষ খুশি হবেন। কিন্তু আপনি জেনে আরও আনন্দিত হবেন অধীরবাবু, যেটা 2011 সালের আগস্ট মাসের 2 আগস্ট এই অর্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, 2.25 ঘন্টা আগে ছুটি ব্যবস্থা করে দিয়েছেন। এটা আপনার অবগতির জন্য জানাচ্ছি। এবং এই মিথ্যা অসত্য কথা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানো একজন রাজনৈতিক মানুষের, রাজনৈতিক ব্যক্তিত্বের, রাজনৈতিক নেতার কাজ নয়। আমি আপনাদেরকে মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই আপনি সত্যি কথাটা বলবেন, এটুকুনি আশা করি। আপনার দলের সহকর্মীদের এইটুকুনি শিখাবেন। আর উন্নয়ন কেন হয়নি এটা সিপিএমকে জিজ্ঞেস করবেন, আপনি উত্তর দেবেন। ধন্যবাদ। কারণ উনি বিগত লোকসভা নির্বাচনে শুধুমাত্র সাম্প্রদায়িক দাঙ্গা করে অধীরচৌধুরীকে হারিয়েছেন। মমতা ব্যানার্জির নেতৃত্বে এই মুর্শিদাবাদ জেলায় লোকসভা ভোটের আগে শক্তিপুরে দাঙ্গা করানো হয়েছিল হুমায়ুন কবিরকে দিয়ে, এবং কার্তিক মহারাজ, বিজেপির পক্ষে কার্তিক মহারাজ, এরা দুজনে মিলিয়ে দাঙ্গা করেছিলেন। এবং দাঙ্গা করে মুসলিমদের মনে ভীত সন্ত্রস্ত করে মুসলিমদের ভোটটা যেমন উনি পেয়েছেন, তবুও আটকাতে পারেননি, বহু ভোট অধীরচৌধুরী মুসলিমদের ভোট পেয়েছেন। তার সঙ্গে সঙ্গে উনি হিন্দু ভোটটাকে এক জায়গায় করে বিজেপির দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তৃণমূলের নিচুতলার অনেক হিন্দু নেতা যারা তৃণমূল করেন কিন্তু ভোটটা বিজেপির হয়ে দেওয়ার জন্য মানুষকে ইনসিস্ট করেছেন, এবং সেই কাজটাই আজকে ওনাকে হয়তো আতঙ্কগ্রস্ত করতে পারে। সামনে রমজান মাস, মুসলিম সম্পর্কে ওনার একটা আতঙ্ক কাজ করতে পারে। কারণ উনি এলাকায় এলাকায় গ্রামে গ্রামে উনি বলেছেন যে এবার এতদিন দাদাকে ভোট দিয়েছেন, এবার আপনারা ভাই সাহেবকে ভোট দিন। এটা অপূর্ব সরকারের নেতৃত্বে এখানকার মানুষকে দিয়ে বলানো হয়েছিল, যার কারণে উনি হয়তো আতঙ্কে ভুগতে পারেন। কিন্তু মুসলিম সমাজের পক্ষে অধীরচৌধুরী যে কথাটা বলেছেন, একটা কথা খারাপ বলেছেন বলতে পারবে? এই এলাকার মানুষকে আমরা প্রশ্ন করতে চাই, তৃণমূলের যারা সংখ্যালঘু নেতা আছে তাদেরকে প্রশ্ন করতে চাই যে অধীরচৌধুরী রমজান মাসের বিষয়ে যে সমস্ত কথাগুলো বলেছেন, যে একটা মানুষ এতটা মানে ভেতরে ঢুকে উনি কথা বলেছেন যে মুসলিমদের 24 ঘন্টা বিদ্যুতের কথা উনি বলেছেন। কেন বিদ্যুতের প্রয়োজন আছে? কারণ ওই সময় বিদ্যুতের এত প্রয়োজন হয়, কারণ একটার সময় মুসলিম নারীরা রান্না করতে উঠেন, 1টা থেকে ভোর পর্যন্ত তারা রান্না করার পরে তারা ঘুমাতে যান, একটু রেস্টের প্রয়োজন হয়। যেমন কারেন্টের প্রয়োজন, ঠিক ইফতারের আগে 3টে থেকে রান্না বান্না শুরু হয়, আবার ইফতারের পরে, ইফতার করার পরে 1 ঘন্টার তারাবির নামাজ হয়। অর্থাৎ 24 ঘন্টা কারেন্টের কথা উনি বলেছেন, বিদ্যুৎ সরবরাহের কথা বলেছেন। পানীয় জল আপনি কি বলছেন? আপনি বহরমপুরে যান, আপনি কলকাতার আশেপাশে শহর অঞ্চলে যান, যেখানে টাইমে পানীয় জল দেওয়া হয়। যদি ইফতারের সময় জল না পায়, যদি আপনার সেহরির সময় জল না পায়, অসুবিধা হবে না? তাই জল সরবরাহের কথা উনি বলেছেন। কি এমন খারাপ কথা বলেছেন যার জন্য অধীরচৌধুরীকে এইভাবে আক্রমণ করতে হবে? ফল মুসলিমদের শুনেন, রোজার মাসে ফল মুসলমানরা খাবেই,
কারণ ফলটা খেতে হবে, কারণ সারা দিন শুকিয়ে থাকার পর তাদের একটু ভিটামিন প্রোটিনের দরকার হয়, এবং সেইটা আপনি কম দামে দিতে পাচ্ছেন না, বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। কেন আমাকে আজকে 300 টাকা, 400 টাকা, 500 টাকা কেজি খাজুর কিনে খেতে হবে? কেন আপেলের দাম আজকে 300 টাকা হবে? যে আপেলটার দাম কিছুদিন আগে 150 টাকায় পাওয়া গেছে, যে আঙ্গুর আপনি 100 টাকায় কিনেছেন, আজকে সেই দামটা কেন 300 টাকা হবে? তাহলে রোজার মাসে কেন দাম বাড়ছে? এই বাড়ার একটাই কারণ, সেটা হচ্ছে কালোবাজারি, এবং এই কালোবাজারির সঙ্গে যত তৃণমূলের নেতা সবাই জড়িয়ে আছে, এবং তাদের কাছ থেকে কাটমানি নিয়ে এই দাম বাড়ানোর জন্য সুযোগ করে দেওয়া হয়। অধীর করেছিল সেটাই অধীর করেছিল, বিরোধিতা করেছিল যাতে নিয়ন্ত্রণ আছে। অবশ্যই নিয়ন্ত্রণ করার কথা বলেছেন, কিন্তু কারো কথা বিরোধিতা করেননি। সরকারের কাছে আবেদন করেছেন যে এইগুলো দেওয়া হোক। অধীর রঞ্জন চৌধুরী আবেদন করেছিল। উনি তো ওর আগের কোনো কারণ আছে বলে মনে করি না। একটাই কারণ, সেটা হচ্ছে আগামী বিধানসভা হয়তো উনি আতঙ্কে ভুগছেন, উনি মুসলিম আতঙ্কে ভুগছেন। কে অপূর্ব সরকার ডেভিড মুসলিম আতঙ্কে ভুগছেন, তার জন্য অধীর চৌধুরীর উপরে এইরকম আক্রমণ করা। তো কবে উনি ফরওয়ার্ড ব্লক করেছেন, আর কবে উনি আরএসপি করেছেন, আর কবে উনি সিপিএম করেছেন উনি জানেন। কারণ অধীর চৌধুরীর সঙ্গে উনি দীর্ঘদিন থেকেছেন, এবং অধীর চৌধুরী এঁঠো চা কাউকে খেতে দেননি, উনি খেয়েছেন। অধীর চৌধুরী যখন পদযাত্রা করেছেন, আমরা সবাই অধীর চৌধুরীর সঙ্গে হেঁটেছি, কিন্তু অধীর চৌধুরীর পায়ে ব্যথা না লাগলেও মুভ নিয়ে এসে অধীর চৌধুরীর পায়ে তিনি মলম দেওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ চাটুকারিতা করেছেন। তো উনি অধীর চৌধুরী সম্বন্ধে এই সমস্ত মন্তব্য করার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। কি অধীর চৌধুরীর হাত ধরে উনি নেতা হয়েছেন, অধীর চৌধুরীকে দিয়েই অধীর চৌধুরী উনাকে নির্দল ভোটে দাঁড় করিয়ে এখানে জিতিয়েছেন। ওনার মনে ছিল না যে হাত প্রতীকের বিরুদ্ধে তাকে দাঁড় করিয়ে জিতিয়েছে? তখন মনে হয়নি যে অধীর চৌধুরী অন্য দল থেকে আসা ছিল?